নমস্কার, বিএন এক্সপ্রেসে আপনাদের স্বাগত। আর আমি বিশ্বজিৎ আপনাদের সঙ্গে। আবারও বেফাঁস মন্তব্য করলেন খড়গপুরের সাংসদ তথা রাজ্য বিজেপির সভাপতি শ্রী দিলীপ ঘোষ। আপনারা জানেন তিনি দীর্ঘদিনই এরকম বেফাঁস মন্তব্য করে আসছেন এবং তিনি পছন্দ করেন সংবাদ শিরোনামে থাকার। গত কয়েকদিন আগে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে তিনি বললেন, রাজ্যে যারা 2 টাকা কেজি চাল খায় তারা কুকুর ছাগলের থেকে অধম, গরু ছাগলের থেকেও খারাপ। ট্যাক্স চাপানো আছে, এমনটা নয়। টাকা আছে কেনার মতো, তাই 2 টাকা কিলো চাল খায় না ওরা। এরা কুকুর ছাগলের খাওয়া চাল খায় 2 টাকা করে। আপনি বলছেন 2 টাকা কিলো চাল যারা খায় তারা কুকুর ছাগল? নিশ্চয়ই কুকুর ছাগলের চেয়েও খারাপ অবস্থা করেছে মমতা ব্যানার্জি। কেন খেতে হচ্ছে 2 টাকা কিলো চাল, পচা চাল? সেটা আবার উড়িষ্যা চলে যাচ্ছে, ভালোটা খারাপটা দিচ্ছে। কই মহারাষ্ট্রের লোক খায় না 2 টাকা কিলো? উত্তরপ্রদেশ, বিহার খায় না কেন? আপনি ভিখারি বানিয়ে রেখেছেন, ভিক্ষা দিচ্ছেন, দিয়ে বলছে দেখো ভিক্ষা দিচ্ছি। এই রাজনীতি চলতে পারে না, বাঙালিকে ভিখারি করে দিয়ে। আপনি বলছেন পশ্চিমবঙ্গে যে সমস্ত মানুষ 2 টাকা কিলো চাল খায় তারা কুকুর ছাগল? সেটা আপনি বলছেন, আমি বলছি। আপনি তো বললেন এই মাত্র যেটা কুকুর ছাগলে খায় না সেই চাল বলছি আমি। কুকুর ছাগল গরু ছাগলে খায় না সেই চাল খায়। যদি কেউ নিজেকে কুকুর মনে করে আমার কিছু বলার নেই। এছাড়াও সেই সাংবাদিক যখন ওনাকে প্রশ্ন করলেন যে বাংলাতে হিন্দু মুসলমান আমরা একসাথেই থাকি, একসাথেই বাস করি, এবং তিনি কাজী নজরুল ইসলামের কবিতার কথা উল্লেখ করলেন, মোরা একই বৃন্তে 2টি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তার প্রাণ। তখন এই কবিতা শুনে তিনি বললেন এসব নাকি ফালতু, এসব পুরো বাজে কথা, মুসলিমরা কোনো দেশেই কারোর সাথে মিশতে পারে না। চলুন দেখা যাক। তাহলে আপনি বলবেন যে একই ভাবনা বৃন্তে দিয়েই 2টি কুসুম, রবীন্দ্রনাথ হিন্দু শুরু। মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ, এটা আপনি মানেন? এসব পাগলামি, এটা বাস্তব নয়। পৃথিবীতে কোথাও মুসলমান কারোর সঙ্গে মেশেনি, এখানেও মেশেনি। মুসলমান থাকতে দিন, হিন্দুকে হিন্দু থাকতে দিন। খিচুড়ি বানাবেন না মমতা ব্যানার্জির মতো। খিচুড়ি সবার সয় না, পেট খারাপ হয়। টিএমসি তাই হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী সরকারে আসার আগে তিনি বলেছিলেন যে বদলা নয় বদল চাই, এবং যখন তিনি 2011 সালে ক্ষমতায় আসে তখন তিনি সমস্ত কর্মীদের, সমস্ত রাজ্যবাসীর উদ্দেশ্যে তিনি ঘোষণা করেছিলেন যে রবীন্দ্রসঙ্গীত চালানোর জন্য। এই প্রশ্নের উত্তরে দিলীপ বাবুকে প্রশ্ন করা হয়েছিল যে 2021 তো পাখির চোখ, 2021-এ আপনারা বাংলা দখল করতে প্রস্তুত, তো আপনারা কি বদলা নেবেন? তিনি বলেছেন বদল তো চাই, বদল আমরা নেব, কারণ রোজ আমার গাড়ি ভাঙবে, আমাকে দৌড় করাবে, আমার কর্মীদের নামে কেস দেবে। চলুন দেখা যাক তিনি কি বলছেন। 2021-এর নির্বাচন, ওটাই তো পাখির চোখ। কি করবেন, বদলা নেবেন না বদল চাইবেন? বদলাও নেবো। আমাকে রোজ গাড়ি ভাঙবে, দৌড় করাবে, আমার নামে কেস দেবে, তাদেরকে ডেকে চা খাওয়াবো নাকি? বদলাও নেবো। হ্যাঁ, বদল তো করবোই আমরা, এবং পশ্চিমবাংলার সার্বিক ভূগোল ইতিহাস সব পাল্টাবো। বঙ্গ বিজেপির সভাপতি দিলীপ ঘোষের এই সব বেফাঁস মন্তব্যের জেরে সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়েছে এবং জনমানসে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। সত্যিই কি তাহলে পশ্চিমবঙ্গবাসী যারা আমরা 2 টাকা কেজি চাল খাই তারা সত্যিই কি কুকুর ছাগল? চলুন দেখা যাক তারা কি বলছে, তাদের কি প্রতিক্রিয়া। কলকাতা টিভির এই প্রোগ্রামটা আমি দেখেছি। দিলীপবাবু যে বক্তব্য রেখেছেন খুবই নিন্দনীয় বক্তব্য। উনি সাধারণ মানুষ কেন পশ্চিমবাংলাবাসী সবাইকে অপমান করলেন। 2 টাকা কেজি চাল, 4 তলা বাড়ি থেকে আরম্ভ করে একটা কুঁড়ে ঘরের মানুষ এই 3 মাস লকডাউন হয়েছে ওই দিদির দেওয়া চালই খেয়েছে। উনি 2 টাকা কেজি চালটাকে অপমান করলেন না, পশ্চিমবাংলার মানুষকে অপমান করলেন উনি, এবং কুকুর ছাগল বলে উল্লেখ করেছে। অবশ্যই উনি কুকুর ছাগলের সাথে তুলনা করছে। উনি কুকুর ছাগলের সাথে তুলনা, উনি কী রাজনীতি করবেন? উনি সাধারণ মানুষকে করছেন, সাধারণ মানুষকে জড়িয়ে দিচ্ছেন। উনি কী রাজনীতি করবেন? উনি মুসলিম হিন্দু নিয়ে একটা বিভেদ সৃষ্টি করছেন, আবার বলছে বদল নয় বদলা চাই। এগুলো তো বাজে জিনিস। উনি যদি মনে করে আমি একটা মানুষের সাথে আরেকটা মানুষকে লেলিয়ে দিয়ে যদি আমি রাজনীতি করবো, এটা খারাপ। এই সময় রাজনীতি করবে না, এই সময় মানুষ খেতে পাচ্ছে না, সেইটা দেখতে হবে আগে। যেই সময়টা ফার্স্ট, যেটা মমতাদি দেখছে আমরা কেন, উনি বলছেন আবার মহারাষ্ট্রের সাথে তুলনা করছেন, এর সাথে তুলনা করছেন। তা মহারাষ্ট্রে কত মরেছে তার সাথে তো অনেক ফারাক আছে, এখানে তো অনেক ডিফারেন্স আছে, তার থেকে তো অনেক ভালো। উনি যেটা করছেন সম্পূর্ণ রাজনীতি করছেন। ওরকম রাজনীতি আমরা কেন, পশ্চিমবাংলার সাধারণ মানুষ মেনে নেবে না, কেউ মানবে না। উনি যেটা করছেন খুবই নিন্দনীয় বলেছেন, কথাটা খুব বাজে বক্তব্য রেখেছেন। ওরকম বক্তব্য আমাদের সাধারণ পশ্চিমবাংলাবাসী মেনে নেবে না, এবং ওনাকে ভবিষ্যতে এটা বুঝিয়েও দেওয়া হবে যে উনি
কী ধরনের মানুষ? পায়ে জুতো জায়গাতেই থাকবেন উনি। উনি একজন অনেক বড় নেতা। উনি কোন চিন্তা ভাবনার উপর এটা বলেছে আমি ঠিক বুঝি না, তবে বাংলার একটা সভ্যতা সংস্কৃতি আছে, তা বাংলার বুকে এইরকম কথা, বাংলার মানুষকে গরু ছাগল বলে অপমান করা, তাই নির্বাচনেই সেটা মানুষ নিশ্চয়ই উত্তর দেবে। আমরা গরু ছাগল কি মানুষ, সেটা ভোটের মধ্যেই প্রমাণ হবে। এনে আর কি বলার আছে? আর দিলীপবাবু কি বলেছে ওটা আমার গুরুত্ব দেওয়ার দরকার নেই। দিলীপবাবু অনিল বিশ্বাসও নয়, প্রমোদ দাশগুপ্তও নয়, অতুল্য ঘোষও নয়, প্রিয়রঞ্জন দাসমুন্সিও নয়। তা ওনার মতো নেতার মুখে এরম কথা বলা এটা কোনো অস্বাভাবিক ঘটনা না। উনি যে চিন্তাভাবনার ওপর চলে সেই চিন্তাভাবনার ওপর উনি বলেছেন। যেমন চোর অপরকে দেখলে চোর মনে করে। আর আমি কি বলবো বলুন? দেখুন, হিন্দু মুসলমানে যথেষ্ট ভালো সম্পর্ক আছে। মুসলমানদের ভাগ্য ভালো যে তারা হিন্দুদের মতো প্রতিবেশী পেয়েছে, ভারতবর্ষের মতো দেশে জন্মেছে। এই কিছু দিলীপবাবুর মতো লোক আছে, তারা এই সব কথা বলে আমাদের মধ্যে একটা বিভাজনের চেষ্টা করছে। দিলীপবাবু খবরের কাগজ দেখে কি না জানি না। মুসলমানরা তো হিন্দুদের লাশ কাঁধে করে নিয়ে যাচ্ছে। ইয়াসিন পাঠান বলে একজন মুসলিম, সে কত মন্দিরের সংস্কার করেছে। আমি দিলীপবাবুর কাছে অনুরোধ করব, আপনি একটা দলের সভাপতি, আপনি এমন কথা বলবেন না যাতে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়। হয়তো আপনার কারবারটা ভালো চলবে, বিভাজন হবে, আপনি ভোট পাবেন, তাতে দেশের মঙ্গল হবে না। সবই দেখছি তো আমি, ওর কথাবার্তা এরকম, কিন্তু আমরা তো হিন্দু মুসলিম একসঙ্গেই বাস করি, যাওয়া আসা খাওয়া বসা আমাদের সবই হয়। আমরা এরকম বিপত্তি কোনোদিন করিনি। আমার মুসলিম বন্ধু ছিল, একই স্কুলে পড়েছি, আমরা একই সঙ্গে বসবাস করি, এখনও করছি। আমরা কোনোদিন ভেদাভেদ করিনি, আশা করি করবও না। নিন্দা করছে, ও নিন্দাজনকই মানুষ, এরকমই বলতে পারি। এর থেকে বেশি আশা আমরা করতে পারি না। আমরা 2 টাকা কিলো চাল খাই, কিন্তু পচা গলা কোনো দিন পাইনি। আমরা ভালো চালই খেয়েছি, ভালো চাল খাচ্ছি। দিদি যা করেছে আমাদের জন্য অনেক করেছে, দেশের জন্য। এর থেকে দিলীপ ঘোষের বেশি কিছু আমরা আশা করতে পারি না। ও যেমন মানুষ, ওর মুখে এইসব ভাষাই মানায়। যারা করোনার জন্য গরুর মুত খায় তারা এর থেকে বেশি কিছু কি বলতে পারে? এর থেকে বেশি কিছু বলতে পারে না। দেখতে থাকুন বিএন এক্সপ্রেস। নমস্কার।